গত বছর এই মাহফিলে অনেকের বাবা ছিল, আজকে জনম দুঃখী আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। অনেকের আম্মা জান ছিল, আজকে দুনিয়ার জমিনে আম্মা জান বেঁচে নাই। আমাদের সময় বয়সী অনেক মুরব্বী বাবা ছিল, আজকে অনেক সময় বয়সী মুরব্বী বাবারা নাই, সমবয়সী বন্ধু বান্ধব ভাই বাবাদেরও নাই। হে যুবকের দল, হে মুরব্বী বাজান, হে আমার সুন্নি মহাসম্মিলনের ভাই বাবারা, হে আশিক রাসূল নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই বাবারা, একটু আওয়াজ দিয়ে বলুন, এই মাহফিল থেকে এমন কি যাওয়ার সময় হইতে হইতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাপ চাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার আপনার আমাদের জীবনের জিন্দেগানির গুনাহ মাফ করে দেয়। সকলে পড়ে আমিন, আর আওয়াজ দিয়ে পড়ে আমিন। এ বছর মাহফিল পেয়েছি, 40 দিন আগে যিনি মারা গিয়েছেন, 1 মাস আগে যিনি মারা গিয়েছেন, তিনিও তো জানতেন না আজকের মাহফিল হবে, কিন্তু তিনি দুনিয়া জমিনে থাকবেন না। অনেকে চিন্তা করলে দেখতে পাবেন অনেকের মুরব্বী আব্বা গত বছর এই মাহফিলে এসেছেন, ওয়াজ শুনেছেন, কিন্তু সময়ের ব্যবধানে আজকে আব্বা নাই, সময়ের ব্যবধানে আজকে আমার আম্মা জান নাই, অনেক বন্ধু বান্ধব দুনিয়া জমিনে নাই। এমন হয়তো বা আগামী বছর মাহফিল হবে, আমি আর আপনি থাকবো না। হায়রে বাবা, দুনিয়া জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কারণ আল্লাহর হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবী কয়, যখন দেখবা তোমার চুলগুলো একটু পাকা উঠতেছে, তখনই মনে করবা তোমাকে মৃত্যুর সিগন্যাল মারতেছে। আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা রাহমাতুল্লাহ আলাইহা কুল মুবারকে বিশ্রাম নিচ্ছেন। কিসে বিশ্রাম নিচ্ছেন বাবা? আওয়াজ দেন না বাবা, কিসে বিশ্রাম নিচ্ছেন? কুল মুবারকের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। আরে আম্মা জান আয়েশা রাহমাতুল্লাহ আলাইহা, আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নূরানি মাথাটুকু মেসেজ করে দিচ্ছেন। আম্মা জান আয়েশা রাহমাতুল্লাহ আলাইহা, তিনি যখন আমার নবী, আপনার নবী, তু জাহানের বাদশা নবী, আখিরি পয়গম্বরের মাথা কুল মুবারকের উপর নিয়ে যখন তিনি তিনার হাত দ্বারা মেসেজ করতেছেন, ইন দি মিন টাইমে তিনার চোখে পড়লো আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর এত শত শত চুলের মাঝখানে একটা চুল পাকুন ধরেছে। হায় আম্মা জান আয়েশা চুলটুকু দেখে তিনার চোখের পানি পড়তে পড়তে গালবে আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়েছে। আমার নবীর চেহারা মুবারকের উপরে যখন আম্মা জান আয়েশা রাহমাতুল্লাহ আলাইহা এক ফুটা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এক ফুটা চোখের পানি যখন আমার নবীর চেহারা মুবারকে লেগেছেন, হায় রে আমার নবী ডাক দিয়া কয়, হে আয়েশা, তোমার চোখে পানি কেন? যে কুলের মধ্যে আখিরি পয়গম্বর দু জাহানের বাদশা নবী, যে কুল মুবারকের মধ্যে দু জাহানের বাদশা নবী আছে, ওই কুলে মুবারকে থাকার পর তোমার চোখ মুবারকে পানি কেন? যে মাত্র এই কথা বললেন আম্মা জান আয়েশা, যে মাত্র এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি না বলেছেন যখন কারো চুল পাকা শুরু কইরা দিবে, চুল পাকা যখন শুরু করবে, তখন তুমি বুঝতে হবে যে তোমাকে কবরে ডাকতেছে, তোমাকে কবরে ডাকতেছে, তোমাকে কবরে ডাকতেছে। এখনো তো আছে অনেক মুরব্বী আব্বুর চুল পেকে গিয়েছে, অনেক যুবক ভাই, যুবক বয়স যখন পাড়ি দিয়ে বৃদ্ধ হচ্ছেন, আপনাদেরও অনেকের চুল পাকা ধরছে, অনেকের চুল পাকা ধরেছে, এবং কি অনেকের চুল একবারে সবগুলো সাদা সাদা হয়ে গিয়েছে। ও বাজান, মনে রাখবেন দুনিয়া জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আর যেখানে রাসূলের কথা মোতাবেক শরীর যখন আপনার দুর্বল হতে শুরু করবে, চোখের পাওয়ার যখন কমা শুরু করবে, শরীরটা যখন আপনার রক্ত পানি পানি হওয়া শুরু করে দিবে, যখন শরীরে রোগ ব্যারাম দেখা দিবে, যখন আপনার মাথার চুল এক এক করে পাখন ধরে যাবে, তখনই আপনাকে কবরে ডাক দিবে। কেননা কবরে আমি বলেন, আপনি বলেন, এই যুগে যুগে কত এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট
দেশের প্রধানমন্ত্রী বলেন, কত উপরস্থলের কত লোক দেখলাম, কত বাহাদুর লোক দেখলাম, কত বড়াই দেখানোর লোক দেখলাম, কত মানুষ দুনিয়ার জমিনে বাহাদুরি দেখাইলো, কত মানুষ টাকার গরম দেখাইলো। টাকার গরম দেখানোর পরেও আজকে কিন্তু ওই মানুষ দুনিয়ার জমিনে বেঁচে নাই। আজকে কিন্তু ওই এমপি মন্ত্রী দুনিয়ার জমিনে বেঁচে নাই। এলাকার মধ্যে যিনি প্রতাপশালী ছিল, যিনার কথা মতো এলাকা চলতো, যিনার দাফটে সমাজ চলতো, যিনাকে সবাই ভয় পাইতো, ওই লোকটা আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। যাইয়া দেখেন ওই লোকের কবরের উপরে গরু ছাগল যাইয়া ঘাস খায়। আছে নাকি নাই? নাই বাবা, অহংকারী নাই। এই জন্য কবি বলেছেন, কিসের এত অহংকার, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। আপনি যে রাত্রে ঘুমাইলেন, আপনার এমন কি গ্যারান্টি আছে আপনি সকালবেলা উঠতে পারবেন? আপনি যে রাতে ঘুমাইলেন, এমন কি গ্যারান্টি আছে আপনি সকালভাবে সুস্থ মতো উঠতে পারবেন? উঠার কোনো চার্জ নাই যদি আমার আল্লাহ না চাই। আমার আল্লাহ আমাদেরকে দয়া করছেন বিধায় আমরা আল্লাহর সাথে নাফরমানি করার পরও বেঁচে রেখেছেন। ঠিক না বাবা? তাহলে আল্লাহর সাথে আমি আপনি প্রতিনিয়ত যে নাফরমানি করে থাকি, যে নাফরমানিগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করি, আমরা কিন্তু দুনিয়া জমিনে এতদিন এভাবে বাঁচার কথা না। কেননা দুনিয়া জমিনের মালিকের চাকরি করলে একদিনের বেশি 2 দিন 3-4 দিন অ্যাবসেন্ট হলে চাকরিবাদ হয়ে যায়, ঘরের খাবার বন্ধ হয়ে যায়, রিজি রোজগার বন্ধ হয়ে যায়। আরে এমন একজন মালিকের বান্দা হতে পেরেছি, যেই মালিক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, যেই মালিক আমাদের হায়াত দিয়েছেন, যেই মালিক আমাদের শরীরে শক্তি দিয়েছেন, যেই মালিক আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, যেই মালিক এখনো আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ওই মালিকের 5 ওয়াক্ত নামাজ কত অমান্য করতেছি, ওই মালিকের নামাজ কত নাফরমানি কইরা আমরা নামাজ থেকে সইরা যাইতেছি। কিন্তু আল্লাহ পারা সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের রিজিক কাইরা নেন নাই। ওই আল্লাহ পারা সত্ত্বেও এখনো আমাদের মওত দেন নাই। ওই আল্লাহ পারা সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের রিজিক কাইরা নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলে, বান্দারে এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হল। পাস করবা রেজাল্ট ভালো হবে, ফেল করবা তোমার রেজাল্ট নষ্ট হয়ে যাবে। পাস করবা তোমার জন্য আখিরাত সুন্দর, আর তুমি রেজাল্ট খারাপ করবা তোমার জন্য ওই দুনিয়া অন্ধকার। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, যেহেতু আমাদের মা চলে গিয়েছেন, বাবা চলে গিয়েছেন, চোখের সামনে অনেক মুরব্বী ভাই বাবারা চলে গিয়েছেন, একদিন আমি আর আপনি চলে যাইতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আওয়াজ দিয়ে বলেন, আমি আপনি একদিন মরতে হবে, আমি আপনি একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, তাতে কোনো সন্দেহ আসেনি? তাতে কোনো সন্দেহ আছে? তাহলে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরসত্য। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, আমরা ইমানদার মুত্তাকিন হওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? এই জন্য ইমানদার হওয়া প্রয়োজন, মুত্তাকিন হওয়া প্রয়োজন। মুত্তাকিন হয়ে যদি মরতে পারেন, আপনার মৃত্যু হবে ইমানি হালে। আর মুত্তাকিন না হয়ে যদি মারা যান, আপনার মৃত্যু হবে জাহান্নামী হালে। এই দুনিয়া জমিনে কার জন্য কষ্ট করছেন? এখনো যদি অনেককে জিজ্ঞাসা করা হয়, আপনি কেন নামাজ পড়েন না? হুজুর কাজ করি মাঠে, যার কারণে নামাজ হওয়ার সুযোগ হয় না। হুজুর ডিউটি করি, যার কারণে নামাজ কাজা হয়ে যায়। যাদের জন্য কাজ করছেন, যাদের জন্য দিনভর আপনি শরীরে রক্তকে পানি পানি করতেছেন, তারাই কিন্তু আপনার ধন সম্পদ ভোগ করবে। কিন্তু আপনার চোখটুকু বন্ধ হলে আপনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবেন। দুনিয়া জমিনে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, আল্লাহর হুকুম আহকামগুলো না মানার কারণে, আল্লাহর
আল্লাহর পথে আপনি না চলার কারণে আল্লাহ হয়তো বা আপনাকে জাহান্নাম দিবে, কিন্তু জাহান্নাম দেওয়ার পরে ওই যে দুনিয়ার জমিনে আল্লাহর সাথে নাফরমানি কইরা নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, রমজান মাসও রোদ দিয়া কাজ করলেন, যার কারণে রমজানের রোজা রাখতে পারলেন না। কেন কাজ করলেন? আমার সংসারের জন্য। কেন কাজ করলেন? আমার বিবির জন্য। কেন কাজ করলেন? আমার ছেলের ঈদের মার্কেটের জন্য। আরে আপনার ছেলের ঈদের মার্কেটও ঠিক হইল, আপনার বিবিরও ঈদের মার্কেট ঠিক হইল, আপনার সংসারের রিজিকের সন্ধান ঠিক হইল, কিন্তু আপনি যে আল্লাহর হুকুম অমান্য করলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, এটা তো আর আপনাকে ছাড় দেওয়া হবে না। কেননা আল্লাহর হাবিব বলেন, মান্নু কিসাবিল হিসাবি আহলিকুম মুত্তাফাকুন আলাই। তোমাকে আল্লাহ যে 20 বছর হায়াতে জিন্দেগি দিল, তোমাকে আল্লাহ 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াতে জিন্দেগি দিল। এই 100 বছরের মধ্যে তুমি কি করছো নাকি করো নাই? এই 80 বছরে তুমি নামাজ পড়ছো নাকি পড়ো নাই? 50 বছরে তুমি রোজা রাখছো নাকি রাখো নাই? তুমি সুদ ঘুষ খাইছো নাকি খাও নাই? আল্লাহর হুকুম মানছো নাকি মানো নাই? আল্লাহর হুকুম অমান্য করছো নাকি করো নাই? আল্লাহকে রুকু করছো নাকি করো নাই? আল্লাহকে সেজদা করছো নাকি করো নাই? আল্লাহর হাবিব কয়, মান্নু কিসাবিল হিসাবি আহলিকুম মুত্তাফাকুন আলাই। পাই টু পাই করে হিসাব দেওয়া হবে। পাই টু পাই যদি হিসাব না নিতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম। তোমার ঠিকানা হবে জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাইবা। আরে সন্তানের জন্য কষ্ট কইরা বুঝি নামাজ খুয়াইলা, বিবির জন্য কাজ কইরা বুঝি নামাজ খুয়াইলা, আরে পরিবারের চাপে পইরা বুঝি নামাজ খুয়াইলা, এই পৃথিবীর রং তামাশার মধ্যে পইরা বুঝি নামাজ খুয়াইলা, বন্ধু বান্ধবের আড্ডা থাইকা বুঝি আল্লাহকে বই লাগে না। হে বন্ধু বান্ধব তোমার কাজে আসবে না। আরে বন্ধু বান্ধব তো দূরের কথা, তোমার আপন বিবি, যে বিবি একটু দেরি হইলে তোমাকে ফোন দিয়া দেয়, যে বিবি একটু বাহিরে গেলে কখন আসবা তোমার খবর নেই, যে বিবি তোমার সাথে খাওয়ার জন্য নিজে না খাইয়া অপেক্ষামান হয়ে বসে থাকে, ওই বিবি তুমি মারা যাওয়ার পরে তোমার লাশের পাশে যদি বলা হয় যে তুমি তোমার স্বামীর লাশের পাশে এই রাতটা তুমি কাটাও, ওই বিবিও বলবে না না না, এই স্বামীর লাশের কাছে আমি থাকতে পারবো না। ওই মা তুমি কেন থাকতে পারবা না? আমার ভয় হয় লাশটা কিভাবে শুয়ে আছে, কিন্তু এর আগের দিনও স্বামী ভালো ছিল, কাম কইরা খাওয়াইছে, একসাথে ছিল, জীবন যাপন করছে, কিন্তু দমটা নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে আরে বিবির কাছে স্বামী পর হয়ে গেল, ছেলেদের কাছে বাবা পূজা হয়ে গেল। যতই মানুষ হা হা করে কান্নাকাটি করে, বাস্তবের মধ্যে একটু আসেন, আপনাকে কবরে নামাইব, যত ভালোবাসার মানুষ আছে একটা রাতও আপনার কবরের পাশে যাইয়া গোড়াইয়া গোড়াইয়া কান্না করবে না, গোড়াইয়া গোড়াইয়া একদিনও কান্না করবে না। 1 থেকে 2 দিন, 3 দিন, 4 দিনের আয়োজন সবাই চলে আসবে, বড় কইরা মিলাদের আয়োজন সাজাবে, এমন কইরা কইরা আবার গ্যাপ কইরা যাবে, 40 দিনে আবার সবাই আসবে, এইভাবে গ্যাপ শেষ হতে হতে আবার বাৎসরিক একটা আয়োজন হবে। কয়েক বছর আপনার মৃত্যুবার্ষিকী পালন করতে করতে দেখবেন 3-4 বছরের পরে ছেলেও মনে রাখবে না বাবার মৃত্যুবার্ষিকী কবে, ঠিক কিনা বাবা? ছেলেও মনে রাখবে না বাবার মৃত্যুবার্ষিকী কবে। হায়রে যে বাবা সংসারের জন্য এত কষ্ট করলো, যে বাবা বিবির জন্য এত কষ্ট করলো, যে বাবা আপনি স্ত্রীর জন্য নিজের জীবনকে বিসর্জন দিল, ওই বিবিও লাশের পাশে যাব না ভয় করে, ওই বাবাও লাশের পাশে যাব না আমার ভয় লাগে, ওই সন্তানও কয় আমি লাশের পাশে থাকবো না আমার ভয় করে। হায়রে সবাই ভয় করে,
পরে হাইরে শুধু চোখটুকু বন্ধ হওয়ার সাথে সাথে সকল কিছু কেমন এলোমেলো হয়ে গেল। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, আইসি একা যাব একা। এই দুনিয়ার থাকার মধ্যে অনেক আপনজন অনেক প্রিয়জন হয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে আবার একা আমি আপনি চলে যাব। যাওয়ার সময় কোনো সঙ্গী পাবো? আওয়াজ দিয়ে বলেন, যাওয়ার সময় কোনো সঙ্গী পাবো? আমার আপনার কোনো আপন হবে? আপন হবে শুধু একটা, সেটা হচ্ছে নেক আমল। আর নেক আমলের পাশাপাশি আপন হবে একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সকলে আমার সাথে সাথে বলেন, ও রে আমার মুমিন ভাই রে সবাই, রে আমার মুমিন ভাই রে, হাই রে শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ও রে আমার মুমিন ভাই রে, হাই রে ও রে আমার ভাই রে, যেই দিন আজরাইল সাদরে যাই দিবে ফারা, হাই রে যেই দিন আজরাইল সাদরে যাই দিবে ফারা, ওরে সঙ্গে সঙ্গে নিয়া যাবে, পয়লা থাকবে খাঁচারে, ও রে আমার মুমিন ভাই রে, আই রে ও রে আমার মুমিন ভাই রে, আই রে শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ও রে আমার মুমিন ভাই রে, আই রে ও রে আমার মুমিন ভাই রে। আল্লাহুম্মা সাল্লি, কি বলেন কি আসছে? আমাদের বললো যে আমরা জ্বালানি আসবে সে পর্যন্ত, ওই পর্যন্ত চালাইবে না, চালানোর জন্য উনি আসছে, উনি আসছে না। আল্লাহুম্মা বসুন বসুন। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মা। তাহলে বাজার আমরা একটা জিনিস বুঝতে পারলাম, দুনিয়ার জমিনে এসেছি তবে যেতে হবে, কিন্তু প্রিয়জনদেরকে নিয়ে না, দুনিয়ার জমিনের বন্ধু বান্ধবকে নিয়ে না। আমার কবরে আপনার কবরে আমরা সবাই একাই কিন্তু যাইতে হবে, ঠিক না? যে কবরে আপনার মা নাই বাবা নাই, যে কবরে বন্ধু নাই বান্ধব নাই, যে কবরে বাতি নাই সাথী নাই, যে কবরে আমার দুনিয়ার জমিনে যে বন্ধুর সাথে আড্ডা না দিলে আমার রাত্রটাই কাটে না, যে বন্ধুর সাথে কথা না বললে আমার সময় কাটে না, যে পরিবারের জন্য কষ্ট না করলে আমার দিন কাটে না। দুনিয়ার জমিনে সকলের জন্ম কামলা খাটানি খাটলেন, দুনিয়ার জমিনে সকলের পিছনে সময় ব্যয় করলেন, ওই সময়ও কিন্তু আপনার পাশে থাকবে না, ওই মানুষও কিন্তু আপনার কবরের সাথে হবে না। ও হুজুর, দুনিয়ার জমিনের যেহেতু কেউ আবার আপনার কবরের সাথে হবে না, তাহলে
কবরের সাথে হবে কে একটু জানায়া দেন। হায় যেই নবী দুনিয়া জমিনে আসার পর উম্মতি বলে কেঁদেছেন, যেই নবীজি দুনিয়া জমিনে থাকা অবস্থায় উম্মতের জন্য কেঁদেছেন, যেই নবীকে পাথরে আঘাত মারার পরেও, যেই নবীর পিঠ মুবারকের মধ্যে উঠের নারী বুড়ি চাপে দেওয়ার পরেও, যেই নবীজির দন্ত মুবারক শহীদ করার পরেও, যেই নবীকে রক্তাক্ত করার পরেও, যেই নবী আমার মতো আপনার মতো নাফরমান উম্মতদেরকে বলেন নাই, যেই নবী দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিবে, আরে মালাকুল মাউত আজরাইল আসছে আমার নবীর জান কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন আল্লাহর হুকুম মোতাবেক আপনার রূহটা আমি নিব। আমার নবী ডাক দিয়া কয়, যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য তো আমরা সকল কিছু করতে রাজি, নিয়ে যাও তুমি আমার রূহটা নিয়ে যাও। যখন আমার নবীর রূহটা নিয়ে যাবে, তখনও আমার নবী তিনার আপন নাতি ইমাম হাসান এবং হুসাইনের জন্য কান্না করেন নাই, আদরের মেয়ে মা ফাতেমার জন্য কান্না করেন নাই, শ্রেষ্ঠ সাহাবী 4 জনের জন্য কান্না করেন নাই, আশরে মুবাশশিরে 10 জন সাহাবীর কথাও তিনি ভাবেন নাই। ও হুজুর, তাহলে কার কথা ভেবেছেন? তিনি ভেবেছেন আমার আর আপনার মতো গুনাহগার উম্মতের কথা, তিনি ভাবছেন আমার আর আপনার গুনাহগার উম্মতের কথা, তিনি ভেবেছেন আমার আর আপনার নাজাতের কথা, তিনি ভাবছেন আর আমার আপনাকে কিভাবে জাহান্নাম থেকে টাইনা টাইনা জান্নাতে নেওয়া যায় সেই কথা। আরে আরশের দিনের তো ঘটনা আরো মজা। আরশের দিন আমার নবী আপনার নবী, যেই দিন মিজান টানানো হবে, সকল পয়গম্বর থাকবেন, সকল পয়গম্বরের সকল উম্মত থাকবেন, সকলের সামনে দিয়া মিজান টানাইবেন, মিজান টানাইয়া সকলের সামনে ডাক দিয়া কইব, হে দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী থাকো, তোমরা আজকের এই দিনকে তোমরা তাকাইয়া থাকো, তোমাদের সকলের সামনে যে হাবিবকে না বানাইলে দুনিয়া বানাইতাম না, যে হাবিবকে না বানাইলে আরশ আজিম আমি সৃষ্টি করতাম না, যে হাবিবকে না বানাইলে জান্নাত জাহান্নাম আমি বানাইতাম না, যে হাবিবকে না বানাইলে তোমাদেরকে বানাইতাম না, এবং কি দুনিয়া জমিনের কোন পয়গম্বরকে আমি বানাইতাম না। ওই হাবিবকে আজকে সকলের সামনে মিজানের সামনে ডাক দিয়া কই, আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে তো দুনিয়া জমিন আপনার সম্মানকে আমি উলঙ্গ করে দিয়েছি, ওয়ারফানা লাকা যিকরুক, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার শান আমি দুনিয়া জমিনের মধ্যে বাড়াইয়া দিয়েছি। যদিও অনেক উম্মতরা চিনে নাই, অনেক উম্মতরা জানে নাই, যার কারণে আপনার মিলাদুন নবীর বিরোধিতা করেছে, অনেক উম্মতের হয়তো বা জানা নাই, যারা আপনার নবীর সালাতু সালাম নিয়ে ব্যঙ্গ করেছে, অনেক উম্মতের হয়তো বা জানা নাই, যারা আপনার মিলাদু কিয়ামের বিপক্ষে গিয়েছে, অনেকের হয়তো বা জানা নাই, যারা আপনি শাফায়াত করতে পারবেন সে কথার বিরুদ্ধে গিয়েছে। কিন্তু হে দুনিয়ার মানুষ, তোমরা তাকাইয়া দেখো, সকলের সামনে দিয়ে আজকে আমি নবীরে বললাম, নবী জান্নাতে যাওয়ার জন্য যে দরজা দিয়া যাইতে চান, ওই দরজা আপনার জন্য রেডি হয়ে আছে গো নবী, আপনি জান্নাতে যান, আপনার জন্য জান্নাত খোলা। আজকে তামাম দুনিয়া সবাই দেখবে, সকল পয়গম্বর দেখবে, আর আপনি জান্নাতে হেঁটে যাবেন। আমার নবী খুশি হওয়ার কথা, কিন্তু আমার নবী খুশি হন নাই। আমার নবী ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, যেই দুনিয়ার উম্মতের জন্য দুনিয়া জমিনের মায়া ত্যাগ করেছি, দুনিয়া জমিনের আরাম আয়াস সকল কিছু ত্যাগ কইরা দিয়েছি, দুনিয়া জমিনে আইসা যে উম্মতের কথা ভেবেছি, দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার সময় যে উম্মতের কথা ভেবেছি, আজকে ওই উম্মত দাঁড়াইয়া থাকবে, আজকে ওই উম্মত জাহান্নামে যাবে, আর আমি নবী সকলের সামনে জান্নাতে যাব না। আল্লাহ, এটা আমি কখনো হবে না, না জিবরাইল, এটা কখনো আমার দ্বারা সম্ভব না। যে মাত্র এই কথা বলবেন, আবার নবীকে বলা হবে, নবী আপনি জান্নাতে যান, নবী আমার দৌড়াইয়া আরশের ডান পাশে যায়া পলায়ন করবে। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে সকলের সামনে বলল জান্নাতে যাওয়ার জন্য। আপনি জান্নাতে না যাইয়া আর সে ডান পাশে আয়েশা আপনি কান্না করতেছেন সিজদার মধ্যে পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এমন সৌভাগ্য কার আছে, এমন কপাল কার আছে, এমন নসিব কার আছে, এত এত পয়গম্বরের সাথে, এত এত নবী রাসূলের সামনে কাউকে বলে নাই জান্নাতে যাওয়ার জন্য, কাউকে বলে নাই জান্নাতে প্রবেশ করার জন্য। আপনাকে বলছে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জান্নাতের মধ্যে আপনি না যাইয়া, জান্নাতের মধ্যে না প্রবেশ কইরা আপনি এখানে কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, দুনিয়া জমিনে কত নবী, কত পয়গম্বর আল্লাহর দিদার পাওয়ার জন্য পাহাড়ে গেছে। যেমন মুসা নবী তোর পাহাড়ে গেলেন, তোর পাহাড়ে যায়া আল্লাহ দিদারের জন্য আল্লাহর কাছে অনেক আকুতি মিনতি করেছেন, কিন্তু আল্লাহ দিদারে দেন নাই। আল্লাহ কই না মুসা তোমাকে দিদারে দেওয়া যাবে না। কত নবী রাসূলগণ আল্লাহ দিদার চেয়েছেন, কিন্তু কোন রাসূলকে আল্লাহ দেখা দেন নাই। কিন্তু আমার রাসূল না চাওয়ার পরও রাসূলকে আরশে আযমে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল চান নাই, কখনো বলেন নাই, কখনো আফসোসও করেন নাই যে আল্লাহ আপনার সাথে আমি দিদার দিব, আপনার সাথে আমি মুলাকাত করব। না বলার পরও, না চাওয়ার পরও, কোনো আফসোস করার পরেও আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীকে স্বয়ং আমার আল্লাহর আরশের মেহমান বানিয়ে দিয়েছেন। ও বন্ধুরি, ও আমার বাজান, যে মাত্র কবি ইয়া রাসূলুল্লাহ, এমন নসিব কার আছে, এমন কপাল কার আছে, কাউকে বলে নাই জান্নাতে প্রবেশ করার জন্য, কিন্তু আপনাকে বলছে জান্নাতে প্রবেশ করার জন্য, আপনি করলেন না। আমার নবী কয়, আমি তো দুনিয়া জমিনের কোন লোভ লালসার পাগল নয়, আমি তো জান্নাতের পাগল নয়, আমি তো দুনিয়াদারির পাগল নয়, আমি তো আমার উম্মতের পাগল। হ্যাঁ, চোখে চোখে আল্লাহ দিদার পাওয়ার জন্য কত মানুষ পাহাড়ের পারে গেল, উম্মতকে বইলা পাহাড়ের কিনারা যায় আল্লাহর কাছে দোয়া চাইলো যে আল্লাহ আপনি আমাকে দিদার দেন। কিন্তু আমার নবী ডাক দিয়া কই, আমি তো আমার উম্মতদেরকে ভুলি নাই, আর উম্মতদেরকে আমি ভুলতে পারবো না। কেননা কারবালার ময়দানের ইতিহাস, আমার নবী নিজের আপন স্বজনদেরকে কুরবানি কইরা দিয়েছেন আমার মতো, আপনার মতো বেনামাজি নাফরমান উম্মতের জন্য। আমার নবী, আপনার নবী আমার আপনার জান্নাতের জন্য কুরবান দিয়ে দিয়েছেন তিনার পরিবার পরিজন। আমার নবী আপনার জন্য, আমাদের নাজাতের জন্য তিনি বিসর্জন দিয়ে দিয়েছেন তিনার জমিদারি, তিনার বিলাসবহুল সকল কিছু তিনি বিসর্জন দিয়ে দিয়েছেন। ওই নবী ডাক দিয়া কয়, জিবরাইল দল শুনে নাও, শুনে নাও, আমি নবী তোমাকে বলে দিয়ে যাই, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার বেনামাজি যারা আমাকে ছিঁড়ে নাই, যারা আমাকে মানে নাই, কিন্তু তারপরও জীবনে একবার হইল মায়া নিয়া, মহাব্বত নিয়া, এই রামধুনি মুয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সুন্নি মহাসম্মিলনে আমি হাবিবের প্রতি একবার মায়া নিয়ে, মহাব্বত নিয়ে সালাতু সালাম দুরূদ শরীফ প্রেরণ করেছে। আমি ওই উম্মতকে যতক্ষণ পর্যন্ত টাইনা টাইনা জাহান্নাম থেকে জান্নাতে না নিতে পারবো, আমি নবী বইলা দিলাম, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। যেই নবী আমাকে ছাড়া, আপনাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না, যেই নবী আমাকে ছাড়া, আপনাকে ছাড়া পর্যন্ত এত সুন্দর জান্নাত পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছেন, ওই নবীর শানমান আজমতের বিপক্ষে কেউ কথা বলবে, আমরা সুন্নি মুসলমান কি তা কখনো বরদাস্ত করতে পারবো? আর আওয়াজ দিয়ে বলেন, নবীর রিসালাতের বিরুদ্ধে কথা বলবে, শান আজমতের বিরুদ্ধে কথা বলবে, 12 রবিউলের আউয়ালের বিরুদ্ধে কথা বলবে, আমার নবী শাফায়াত করতে পারবেন তার বিরুদ্ধে কথা বলবে। যেই কোন গুস্তাখী রাসূল যখন আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করবে, এ রাসূল
আর সুন্নি মহা সম্মিলনের আশিক রাসূল ভাই বাবারা একটু আওয়াজ দিয়ে বলেন গুস্তকে রাসূলের এই কথার জবাব আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যেখানে গুস্তকে রাসূলি হবে সেখানে আমি আপনি আমরা সকলে নবীর আশিক হয়ে প্রতিবাদ করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? সকলে পড়ি মারহাবা, আর আওয়াজ দিয়ে পড়ি মারহাবা, আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। অতএব প্রথম থেকে এই পর্যন্ত আমি ডানে বামে না গিয়ে কবরের আলোচনা শুরু করেছি, তারপর নবীর মহাব্বত নিয়ে একটু কথা বলেছি। প্রথম থেকে এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি শুধু এতটুকু আরজি রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে আমাদের সকলকে যেন নেক আমল করবার তৌফিক দিক। সকলে পড়ে আমিন, আর আওয়াজ দিয়ে পড়ে আমিন। বিদায়কালীন সময় সকলের কাছে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। সকলে তো আমি অদম গুনাহগারের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কারো ছোট ভাই কারো ছেলে সন্তান নাই নাকুরি সমান, তাই অনেক কথা বলেছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন।